বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদের তালিকায় যুক্ত হল আরও ২৫টি নতুন নাম। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ২০২৬ সালের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠকে ঘোষণা করা হয়েছে এই নতুন তালিকা। কোথাও রয়েছে কোটি বছরের জীবাশ্ম, কোথাও বিশ্বের সবচেয়ে বড় স্থলজ প্রাণীর অভিবাসন, আবার কোথাও হাজার বছরের সভ্যতার অমূল্য নিদর্শন। চলুন দেখে নিই নতুন এই ২৫টি বিশ্ব ঐতিহ্যের প্রথম পর্ব। শুরুতেই যাওয়া যাক দক্ষিণ সুদানে। এখানকার বোমা বাদিঙ্গিলো মাইগ্রেটরি ল্যান্ডস্কেপ পৃথিবীর সবচেয়ে বড় স্থলজ প্রাণীর অভিবাসনের আবাস। প্রতি বছর ৬০ লাখেরও বেশি অ্যান্টিলোপ এই বিশাল তৃণভূমি ও জলাভূমি পেরিয়ে ইথিওপিয়ার দিকে যাত্রা করে। জীববৈচিত্র্য রক্ষায় এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক অঞ্চল। এরপর জর্ডানের আকাবা মেরিন রিজার্ভ। লোহিত সাগরের এই সামুদ্রিক সংরক্ষিত এলাকা শুধু প্রবাল প্রাচীরের জন্যই বিখ্যাত নয়, বরং এখানকার প্রবাল অস্বাভাবিক উষ্ণতাও সহ্য করতে পারে। জলবায়ু পরিবর্তনের যুগে বিজ্ঞানীদের কাছে এটি যেন একটি জীবন্ত গবেষণাগার। ইউরোপে গেলে দেখা মিলবে ডেনমার্কের ওয়েস্টার্ন লিমফিওর্ডের বনি ফিশ ফসিলস। প্রায় ৫,৫০,০০,০০০ বছর আগের অসংখ্য মাছের জীবাশ্ম এখানে এতটাই নিখুঁতভাবে সংরক্ষিত আছে যে গবেষকেরা অতীতের বৈশ্বিক উষ্ণতা সম্পর্কে নতুন ধারণা পাচ্ছেন। উত্তর আমেরিকায় ইউনেস্কোর নতুন সংযোজন যুক্তরাষ্ট্রের ওকেফেনোকি ন্যাশনাল ওয়াইল্ডলাইফ রিফিউজ। এটি উত্তর গোলার্ধের সবচেয়ে বড় উপক্রান্তীয় মিঠা পানির পীঠভূমি, যেখানে জলাভূমি, পাইন বন আর অসংখ্য বিরল প্রাণী এক অনন্য বাস্তুতন্ত্র তৈরি করেছে। আরব উপদ্বীপে প্রথমবারের মতো প্রাকৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল সংযুক্ত আরব আমিরাতের ওয়াদি উরাইয়া। পাহাড়, ঝর্ণা, মিঠা পানির উৎস এবং ১,০০০-এরও বেশি উদ্ভিদ ও প্রাণী প্রজাতির কারণে এটি মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবেশগত অঞ্চল। এরপর রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের গারাম্বা জাতীয় উদ্যান। ১৯৮০ সালেই এটি বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছিল, তবে চোরা শিকার ও আবাসস্থল ধ্বংসের কারণে একসময় ঝুঁকির তালিকায় চলে যায়। সাদা গন্ডার পুনর্প্রবর্তন, বন্যপ্রাণী সংরক্ষণ ও চোরা শিকার দমনে সফল উদ্যোগের ফলে গারাম্বা আবারও আন্তর্জাতিকভাবে সংরক্ষণের সাফল্যের উদাহরণ হিসেবে স্বীকৃতি পেল। এবার আসি সাংস্কৃতিক ঐতিহ্যে। ফিলিস্তিনের সেবাস্তিয়া প্রায় ৩,০০০ বছরের ইতিহাস বহন করে চলেছে। রোমান, বাইজেন্টাইন ও ইসলামী যুগের অসংখ্য স্থাপনা এই প্রাচীন শহরকে পরিণত করেছে এক উন্মুক্ত ইতিহাস জাদুঘরে। ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কোমোরোসের ঐতিহাসিক সুলতানদের মেদিনাগুলোও এবার বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পেয়েছে। শত শত বছরের পুরনো প্রবাল পাথরের ঘর, মসজিদ ও প্রাসাদ আফ্রিকান ও আরব সংস্কৃতির অনন্য মেলবন্ধনের সাক্ষী। এরপর রয়েছে ইরানের আলামত দুর্গ ও সংশ্লিষ্ট দুর্গসমূহ। দুর্গগুলো শুধু সামরিক স্থাপনা নয়, মধ্যযুগীয় নিজারি ইসমাইলি সভ্যতার অসাধারণ প্রকৌশল, পাহাড়ি প্রতিরক্ষা ব্যবস্থা এবং পানি ব্যবস্থাপনারও অনন্য উদাহরণ। উত্তর আফ্রিকার তিউনিসিয়ার সিদি বুসাইদ দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে সাদা নীল রঙের মনোমুগ্ধকর শহর হিসেবে পরিচিত। এবার ইউনেস্কো স্বীকৃতি দিল এর ধর্মীয়, সাংস্কৃতিক ও স্থাপত্যগত গুরুত্বকেও। মধ্য এশিয়ার ইতিহাস জানতে হলে যেতে হবে মঙ্গোলিয়ার শিয়মনু অভিজাতদের সমাধি কমপ্লেক্সে। বিশাল সমাধিক্ষেত্রগুলো প্রমাণ করে ২,০০০ বছর আগে মধ্য এশিয়ার যাযাবর সাম্রাজ্য কতটা শক্তিশালী ছিল। অন্যদিকে চীনের জিংদেজেন হ্যান্ডিক্রাফট পোর্সেলিন ইন্ডাস্ট্রি সাইটস জানিয়ে দেয় কেন চীন শতকের পর শতাব্দী ধরে বিশ্বের সেরা চীনামাটির বাসনের জন্য বিখ্যাত। এখানেই বিকশিত হয়েছিল ঐতিহ্যবাহী পোর্সেলিন তৈরির বহু গুরুত্বপূর্ণ প্রযুক্তি। সবশেষে এই পর্বের শেষ গন্তব্য থাইল্যান্ডের ওয়াট ফ্রা মাহাথাত ওয়ারামাহাবিহান। এটি শুধু একটি মন্দির নয়, বরং শত শত বছর ধরে থেরাবত বৌদ্ধ ধর্ম, শিল্প ও স্থানীয় সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র। বাকি ১২টি নতুন বিশ্ব ঐতিহ্যের গল্প থাকছে পরের পর্বে।